ও মাই গড! বাংলাদেশ কি পারবে, নাকি অস্ট্রেলিয়া আবারও স্পিন জাদুতে ধ্বংস করবে বাংলাদেশকে? প্রথম টি-টোয়েন্টিতে যা হলো সেটা দেখে সারা দেশ স্তব্ধ। কিন্তু আগামীকাল টিয়া পাখি এমন একটা ভবিষ্যৎবাণী করেছে যা শুনলে আপনি চমকে যাবেন। ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, এই সিরিজটা কিন্তু অসাধারণ নাটকীয়ভাবে শুরু হয়েছে। ওডিআই সিরিজে বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওডিআই সিরিজ জিতেছিল। ৯ জুন প্রথম ওডিআইতে ৮৬ রানে, ১১ জুন দ্বিতীয় ওডিআইতে ৫ উইকেটে জয়। এটা যে কত বড় অর্জন তা বলে শেষ করা যাবে না। কিন্তু তারপরেই এলো টি-টোয়েন্টি সিরিজ। আর প্রথম ম্যাচে চট্টগ্রামে ১৭ জুন বাংলাদেশ মাত্র ১৩১ রানে অল আউট হয়। অস্ট্রেলিয়া ১৮.২ ওভারে ১৩৩ রান করে ৪ উইকেটে জিতে গেল। সিরিজ এখন ১-০তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। কি হয়েছিল সেই ম্যাচে? অ্যাডাম জাম্পা নিলেন ৩ উইকেট, আর ডেবিউ করা জোয়েল ডেভিসও নিলেন ৩ উইকেট। অস্ট্রেলিয়ার স্পিনাররা মিলে মোট ৯টি উইকেট তুলে নিয়েছেন, যা একটি টি-টোয়েন্টি ইনিংসে অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম। আর জাম্পা পৌঁছে গেলেন টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলকে, পঞ্চম লেগ স্পিনার হিসেবে। এদিকে দুই দলের শক্তি সামর্থ্যের দিক বিবেচনা করলে বলতে হবে প্রথমেই বাংলাদেশের কথা। তৌহিদ হৃদয় এই টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করছেন লিটন দাসের অনুপস্থিতিতে। প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। অধিনায়ক হৃদয় নিজেই জাম্পার গুগলিতে বল্ড হয়ে গেলেন। সৌম্য সরকার টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন ১৮ মাস পর, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। মেহেদী হাসান একা লড়েছেন ২৯ রান করে, কিন্তু দলকে বাঁচাতে পারেননি। বোলিংয়ে অবশ্য মোস্তাফিজুর সফলভাবে মাসকে ফিরিয়েছিলেন, তবে বাংলাদেশকে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং পারফরম্যান্সে বড় করতেই হবে। অপরদিকে অস্ট্রেলিয়া দলে কুপার কনলি প্রথম ম্যাচে ২৭ বলে ৪৭ রান করে ম্যান অব দ্য ম্যাচের দাবিদার হয়েছিলেন। টিম ডেভিড দেখিয়েছেন শক্তি। জাম্পার ডেভিসের স্পিন পেয়ার অসাধারণ। অস্ট্রেলিয়া সত্যি একটি ব্যালেন্স সাইড হবে। পিচ রিপোর্ট বলতে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম এই মাঠটি বাংলাদেশের জন্য বেশ পরিচিত। কিন্তু প্রথম ম্যাচে মিচেল মার্শ নিজেই বলেছেন পিচে প্রত্যাশিত পেস ও বাউন্স ছিল না। তার মানে হলো এই পিচটা ছিল স্পিন বান্ধব। দ্বিতীয় ম্যাচেও একই ধরনের পিচ প্রত্যাশা করা যায়। এমন পিচে বাংলাদেশের স্পিনাররা রিশাদ হোসেন, মেহেদী হাসান যদি প্রথম ম্যাচের চেয়ে ভালো পারফর্ম করেন, তাহলে ম্যাচের রোমাঞ্চ আসবেই। এদিকে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করেছে আমাদের বিখ্যাত শহীদ টিয়া পাখি। টিয়া পাখির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি একটি খাম তুলে নেয়, আর সেই খামটি হচ্ছে বাংলাদেশের খাম। টিয়া আগেও বলেছে, ওডিআই সিরিজে বাংলাদেশ দেখিয়েছে তারা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারাতে পারে। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ম্যাচে হেরেছে, কিন্তু মনোবল ভাঙেনি। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নিজেদের শুধরে নিয়ে মাঠে নামবে। হোম ক্রাউডের সমর্থন, পরিচিতি কন্ডিশন এবং সিরিজ বাঁচানোর জেদ, এই তিনটা শক্তি বাংলাদেশের পক্ষে। তবে অস্ট্রেলিয়ার স্পিনারদের বিরুদ্ধে বাংলাদেশকে আরও কঠিনভাবে খেলতে হবে। যদি ব্যাটিং ব্যর্থতা হয়, তাহলে ম্যাচ যেতে পারে অস্ট্রেলিয়ার দিকেও। সুপ্রিয় দর্শক, আগামীকালকের এই ম্যাচে কোন দল জিতবে, অস্ট্রেলিয়া নাকি বাংলাদেশ, তা কমেন্ট করে জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে।